আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখানে সকাল সকাল আসলে ভাজি করে নিয়েছি, রুটি বানানো হয়েছে। শুধু পটল ভাজি করেছি, আলু ছাড়া। তো আর এখন ডিম পোস্ট করে নিচ্ছি, ছেলেদেরকে একটু রুটি নাস্তা দিয়ে দিব এই আর কি। তো আমরা এরপরে একটু রেডি হয়ে বের হব। তো রেডি হয়ে বের হওয়ার আগে একটু রান্নাটা করে যেতে হবে, কারণ আমি আর আমার মুনতাসির আজকে একটু বেড়াতে যাব বলতে ওর বন্ধুরা সহ, বন্ধুর আম্মুরা সব আমরা একটা পিকনিকের মতো আর কি যাব ঘুরতে। তো আমি আসলে যেতে চাচ্ছিলাম না। তো ওর মানে চাওয়া মুনতাসির আম্মু চলো, আর ওরা বউ বললো যে যাও, না হয় আমার ছেলেটা একটু মন খারাপ করবে, কারণ রাতের 11টা বাজে ওদের সিদ্ধান্ত হয়েছে আর কি। তো আমি তখন হসপিটালে ছিলাম আর আমার হাজব্যান্ডকে চেক আপের জন্য নিয়েছিলাম আর কি। ওই যে রিক্সা থেকে পড়ে যাওয়ার পরে যে কোমরের ব্যথা সেটা যাচ্ছিল না, এই কারণে ফুলেও গিয়েছিল। তো এর ভিতরে ও বলল যে একটু ওর বন্ধুরা মোরা সহ মানে প্ল্যান করতেছে যাওয়ার জন্য। তো আমি এসে বললাম যে বাসায় এসে সিদ্ধান্ত দিব। তো ওরা বউ সহ বলতেছে যাও, এতদিন পরে যেহেতু ওরা একটা প্ল্যান করেছে। এমনি আসলে আমার ছোটোটাকে এখন সময় দিতে পারছি না, একটু ব্যস্ততা, সাংসারিক কাজ সব মিলিয়ে আর কি। তো বললো যে একটু যাও, অসুবিধা নেই। তো এই জন্যই যাওয়ার প্ল্যান আর কি। অনেক কাজ হাতে ছিল, ডেলিভারি দেওয়া সব মিলিয়ে। তো এগুলি বাকি রেখে চলে যাচ্ছি। তো যাওয়ার আগ দিয়ে একটু রান্নাও করে যাব, কারণ ওর আব্বু থাকবে, আবার আমার মুত্তাকির আছে বাসায়। ওদের আবার পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা আর কি, ইন্টারের। তো একটু মুরগি গোস্ত রান্না করছি, আর হচ্ছে ডাল ভাত রান্না হয়েছে, এখন গোস্তটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু ভাজি হয়েছে, ভাজিও একটু থাকবে, এর জন্য ওদেরকে একটু একটু দিয়ে দিচ্ছি। আমি নাস্তা করে নিয়েছি, এখন ছেলেদেরকে দিয়ে দিচ্ছি আর কি। মুনতাসির খেয়ে ও গোসল করতে যাবে। তো ওকে বলতেছি গোসল করতে, আর গুজো হয়ে বসে, এই জন্য বললাম যে একদম স্ট্রেট হয়ে বসো, কোমর বাঁকা হয়ে যাবে, এমনিতে চিকন। তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মুরগি গোস্তটা বসিয়ে দিচ্ছি আর কি। একটু লোহার কড়াইতে রান্না করার চেষ্টা করছি, কারণ আয়রন নাকি লোহার কড়াইয়ের মানে রান্না করা খাবারে আয়রন ঢোকে, এর জন্য সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন গোস্তগুলি দিয়ে দিচ্ছি। এখানে হাড়সহ একটা মুরগির অর্ধেক আর কি, আলুও দিয়ে দিচ্ছে একসাথে, একটু ভালো করে ভেজে কষিয়ে নেব। একটু গরম মশলা আর একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে দিব। এটা ডিমে আছে, একটু কষানো হোক, পানি বেরিয়ে এসো। এদিক দিয়ে মুত্তাকিও বললো চা খাবে, তো এই জন্য ওদেরকে চা দিচ্ছি, কারণ পড়তে বসেছে, সকাল থেকেই পড়তেছে। আসলে পরীক্ষা আসলে ওদের আসলে যে কোনো বাচ্চাদের পড়ার চাপ নিজেরাই বাড়িয়ে ফেলে, এর আগে খবর থাকে না। এদিক দিয়ে আমি একটু পটলও রান্না করেছিলাম সবজি, তো সেটা একটু ভাগার দিয়ে রেখেছি। আর এই তো মুত্তাকিকে এখন দিয়ে আসি আগে চাটা অনেক দারুণ হয়েছে, একদম কড়া লিকারের। তো আমি আগে খেয়ে নিয়েছি, এখন ওকে 1 কাপ চা দিয়ে দিচ্ছি, বললাম আমাকে 1 কাপ চা দেন। তো পড়তে বসে আবার এখন কম্পিউটার চা খাবে, এখন একটু এই জন্য কম্পিউটার বসেছে। আমরা আজকে বের হচ্ছি, মুনতাসির পিকনিকে নিয়ে যাচ্ছে আমাকে, ওর ফ্রেন্ড এবং ফ্রেন্ডের আম্বুরা সহ আমরা পিকনিকে যাচ্ছি। তো এখন প্রায় 12:15 বাজে। তো তালতলা মার্কেট থেকে আমরা সবাই একসাথে হয়ে 2 গাড়িতে যাচ্ছি। আসলে প্ল্যান হয়েছে প্রথমে ছেলেরা সহ একটু মেট্রো রেলে উঠবে। তো এই তো 4 বন্ধু আর আমরা 5 জন, মা একজন, মানে ভাবির ছেলে যায় নাই, ওনার ছেলে আবার আইডিয়ালে চান্স পেয়েছে, তো ওর নাকি কোচিংয়ের মনে পরীক্ষা ছিল। আমরা এসেছি এখন উত্তরা মেট্রো রেল স্টেশনে। তো এখান থেকে আমরা এখন স্পিড ট্রেনে উঠবো।
আমার সাথে সফর সঙ্গীরা হলেন দুইটা গাড়ি। আসলে আমার সাথে আমার মুনতাসিরের বন্ধুদের আম্মুদের সাথে বেশি একটা আগে থেকে পরিচয় ছিল না বা নাই, কারণ আমি বেশি স্কুলে যাই না, যার কারণে আগে থেকে জানাশোনা নাই। তো আজকে ওর বন্ধুদের আম্মুদের সাথে আজকে মিট হয়েছে, আজকে আমরা বেরিয়েছি। তো বললো আর কি যে আসলে মিট হওয়া দরকার, একটু সবাই একসাথে হওয়া দরকার। এই যে ভিড় দেখে এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, কারণ এই লম্বা সিরিয়াল দিয়ে আমরা আসলে টিকিট কিনে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো না, এর জন্য চলে যাচ্ছি। স্টেশন এবং ট্রেনে যে কোনো রকম খাবার এবং পানীয় গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দয়া করে স্টেশন এবং ট্রেনে আমরা এখন ফিরে যাচ্ছি। তো যেহেতু মেট্রো রেল বন্ধ ছিল, আমরা চলে এসেছি এখানে একটা সুইমিং পুল, বাচ্চাদের সাঁতার কাটার জন্য সুবিধা, বা একটু সুইমিং পুলে গোসল টোসল করবে। এটা কাছাকাছি উত্তরা মেট্রো রেলের পাশে আর কি। তো মুনতাসিরকে বললাম যে সিঁড়ি দিয়ে নামো, ও সরাসরি জাপ দিল। তো যেটা বলছিলাম, ভাবিরা যে 4 জন এসেছেন ওনারা আগে থেকেই ফ্রেন্ড, আমি নতুন এখন ওনাদের সাথে অ্যাড হয়েছি। তো ভালোই লাগতেছে আজকে, বাচ্চারা খুব মজা পাচ্ছে একসাথে, ওরা বন্ধুরা সহ একটু মানে টিনেজ অবস্থায় এখন ঘোরাঘুরি করতেছে। আসলে এমনিতে আমার ছেলে আর ওর বন্ধুরা মোটামুটি শান্তই বলা যায়। তো আজকে মাদের সাথে ঘুরতে বেরিয়ে ওরাও মজা পাচ্ছে। আর এই তো সুইমিং পুলে একটু গোসল করতেছে, মোটামুটি ভালোই লেগেছে, নিরিবিলি জায়গাটা। আর এই তো ভাবিরা বসে একটু গল্প গুজব করতেছে। আর এইটা হচ্ছে কমন সবার জন্য আর কি। আর পিছনে এই যে সবুজ যে টিনটা দেখা যাচ্ছে পার্টিশনটা, এটার পিছনে হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল, মানে মহিলাদের জন্য আর কি। তো আমরা এখন ওইটাতে চলে যাচ্ছি, ছেলেরা সবাই ওখানে চলে গিয়েছে, আমি এখন যাচ্ছি। এখানে এক ভাবি মানে মুনতাসিরের বন্ধুর আম্মু, উনি নামবেন ছেলেদের সাথে একটু সুন্দর করে পর্দা মেনটেন করে আর কি। তো আমরা তো নামবো না, তো উনি প্ল্যান করে প্রস্তুতি নিয়ে এসেছেন। তো আমরা আসলে আমি তো এমনিই নামবো না, তো আর অন্যরা হয়তো আগে থেকে জানতেন না, না হয় ওনারা প্ল্যান করে আসলে নামতেন আর কি। তো যাই হোক, ওরা স্লিপারে একটু আনন্দ করতেছে, আর ভাবিও একটু পরে নামবেন। তো ওদের গোসল শেষ হলে জোহরের নামাজ এখানে পড়ে নিব। আমি একটু নিচে নামিয়ে একটু এখানে বসেছি, যে এদিক দিয়ে একদম এয়ারপোর্টের কাছেই এই জায়গাটা, তো প্লেন যাচ্ছে বারবার। আমি ফাটা একটু ভিজিয়ে বসে আছি, আরামই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটু। এই যে ভাবি নেমেছেন। তো এরপরে ওদেরকে বলতেছি উঠে যাওয়ার জন্য। তো আমি নিরিবিলি একটু নামাজটা পড়ে নিচ্ছি। মিউজিক লাগানো ছিল একটু আগে, লাগিয়েছিল। তো আমি এখন এদেরকে কর্তৃপক্ষকে বললাম না নামাজ পড়বো, একটু বন্ধ করতে। তো ওরা বন্ধ করে শেষ, এখন সেন্টিং রুমে সেন্ট করতেছে। তো মুনতাসির একামত দিয়ে জামাতে নামাজ পড়াচ্ছে, এক ভাবি পিছনে পড়তেছে। তো উনি খুব আনন্দ পাচ্ছে যে ছেলেদের পিছনে উনি নামাজ পড়তেছেন। তো আমরা এখানে নামাজ পড়ে এখন খুব খিদেও লেগেছে সবার বাচ্চাদের, কারণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ওরা গোসল করেছে, সুইমিং করেছে। তো এই জন্য এখন নামাজ শেষে বেরিয়ে পড়তেছি, হ্যাঁ খেতে হবে। তো খাওয়ার জন্য কোথায় যাব একটু সবাই সিদ্ধান্ত নিচ্ছে আর কি, কোথায় গেলে ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি, তো আমরা এই যে এখানে আমি একটু ঠিক অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যদি কেউ যেতে চান বাচ্চাদেরকে নিয়ে তাহলে যেতে পারেন। এখানে 300 টাকা করে পার পারসন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম গোসল করা যায়, কোনো বাধ্যবাধকতা নাই আর কি। ভালোই লেগেছে। তো আমরা এরপরে চলে এসেছি 100 ফিটে, এই যে ইউআইইউ যে ইউনিভার্সিটিটা, এটা পার হয়ে একটা হোটেল এখানে। তো আমিও ফার্স্ট টাইম এসেছি, আমারও ভালো লাগতেছে বাবিদের সাথে। তো জায়গাটা খুবই সুন্দর। যদিও আমি যাই নাই, হয়তো অনেকেই যান নাই, হয়তো আবার অনেকেই গিয়েছেন। তো যারা যান নাই আমি বলবো যে যেতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। কারণ ঢাকার কোলাহল ছেড়ে একটু নিরিবিলি সুন্দর পরিবেশে ঘুরতে ভালোই লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে বা ভালো লাগবে আর কি।
কি কি হোটেল, এটার নাম বলতো? এই যে শেফ টেবিল। শেফ টেবিল। ও, কোর্ট সাইড এটা এরিয়াটার মানে নাম। এরিয়াটার নাম হচ্ছে কোর্ট সাইড, আর শেফ টেবিল হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। খুবই সুন্দর, একদম বাইরের দেশের মতোই আর কি পরিবেশটা। এখন খাবারের মানটা কেমন হয় সেটাই দেখতে হবে। আসছে, ওদেরকে কি ফোন দিব? এই যে ডাকতেছে, অনেক গাড়ি। রাফিন, কোরিয়ান। হ্যাঁ? কোরিয়ান। চাইনিজ। চাইনিজ। তো এখানে ভ্যারাইটিস মানে স্টল আর কি, যে যার মতো করে খেতে পারবে। অনেক খাবার, খুবই মানে লোভনীয় লোভনীয় খাবারগুলো বাচ্চাদের জন্য। ঢুকবো, হ্যাঁ, ওইদিকে আরো আছে। এই শোনো, তো এখানে আসলে খাবারের অর্ডারটা যে যার মতো করে যার যারটা সে অর্ডার করেছি আর কি। তো মুনতাসির আর ওর বেস্ট ফ্রেন্ড ও হচ্ছে পিৎজা অর্ডার করেছে, আর আমি একটা ক্রিম উইথ মাশরুম যে স্যুপটা সেটা অর্ডার করেছি। তো ওরা যখন এখানে সিস্টেম হলো একটা আপনাকে ধরিয়ে দিবে, কি যায় এটাকে অ্যালার্ম সিস্টেম আর কি। তো এটা বাজলেই গিয়ে আনতে হবে এরকম খাবারগুলি। তো এই তো আমরা আমাদের খাবারগুলি নিয়ে এসেছি, দুজনে 2 প্লেটের পিৎজা অর্ডার করেছিল। তো আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে আসলে এরপরে আরেকটু ঘুরবো। তো যে যার মতো করে খাবার অর্ডার করে যে যার মতো করেই খাচ্ছে, সবারটা প্রায় কাছাকাছি সময়ে চলে এসেছে। খাবারের মান খারাপ না, ভালোই ছিল। এরপর আমরা একটু এই যে সামনে যে স্টলটা সেটাতে যাচ্ছি আর কি। খেয়ে আসলে বেশিক্ষণ আর বসেছিলাম না, কারণ চলে যেতে হবে আবার। আমার হাজব্যান্ড আবার রোজা রেখেছিলেন, শুক্রবার এই দিন ছিল। তো যার কারণে বললাম যে একটু তাড়াতাড়ি, আবার বাচ্চাদেরও আর ভালো লাগতেছে না এই আর কি। তো আমরা একটু ঘুরে দেখতেছি চারিদিকটা, খুবই সুন্দর নিরিবিলি। আর এখানে একটা নার্সারি দেখে এত লোভ সামলাতে পারিনি, নার্সারির ভিতরে ঢুকে যাচ্ছি। আর খুবই মানে সুন্দর সুন্দর ব্যতিক্রমধর্মী গাছগুলিও আছে, ইন্ডিয়ান যে গাছগুলি, ক্যাকটাস, তারপরে হচ্ছে বনসাই, আবার হচ্ছে ইন্ডো প্ল্যান্ট। আর দামও ভালোই এখানে, দাম মানে 1700 1500 এরকম দামের গাছগুলি আর কি। আর সারিভাবে একদম সুন্দর করে সাজিয়ে রাখাতে ভালোই লাগতেছে। আমি এই গাছটা জিজ্ঞেস করেছি, এটা বললো 1500 টাকা। তার ছোট গাছগুলি নিব না, বড় গাছ দেখতেছি আমি একটু। এইগুলি হচ্ছে বললো যে 700 টাকা করে। তো আমি বললাম যে টপ ছাড়া আছে কিনা। তো এখানে রাবার প্ল্যান্ট, এটা 750 টাকা বললো। তো এই তো দেখে টেকে আসলে বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে নেওয়াটা পসিবল না, একদিকে দাম বেশি আর অন্যদিকে এত দূর থেকে নিব না এই আর কি। তো যাই হোক, আমরা এখন এই যে সামনে আরেকটা দোকান দেখা যাচ্ছে, পাট বা জুটের তৈরি জিনিসপত্রের আর কি। তো এখানে একটু দেখি কি আছে না আছে। তো দেখতে গিয়ে দেখি গেট বন্ধ। তো এই টাইমটা তো আসরের টাইম, হয়তো নামাজ পড়তে গিয়েছেন, লক করা ছিল। তো আমি দরজাটা করে দেখি যে নাই, ভিতরে মানুষও নাই। তো এই জন্য আবার চলে যাচ্ছি। তো আপনারা আসলে এই দিকটাও ঘুরে দেখতে পারেন, কোনো জিনিস লাগলে নিতেও পারবেন এই আর কি। তো এরপরে আবারও এইদিকে চলে এসেছি, ভাবিরা এইদিকে আছে, এই জন্য এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড করা আছে, বিভিন্ন রাইড দেওয়া আর কি। তো আমার ব্যক্তিগতভাবে আসলে এই ইয়েটা খুবই পছন্দ হয়েছে। এখানে এখনো উজু করবো, নামাজ পড়বো। এই যে সামনের যে রুমগুলো দেখা যাচ্ছে, এখানে লেডিস ওয়াশরুম, এবং তো এখানে ছেলের মায়েরা সহ সবাই ছবি টবি তুলে এখন বাসায় চলে এসেছি। তো বাসায় আসার সময় আমার ছেলেদের জন্য, ছেলে মেজোটার জন্য খাবার নিয়ে এসেছি। তো গত ব্লগে বলেছিলাম আমি সৌদি আরব থেকে আসার সময় যে জিনিসগুলি এনেছি দেখাবো, কিন্তু এই ভিডিও বড় হওয়াতে আর দেখাতে পারিনি।